হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে কত সুন্দর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে নামাজে রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে, জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ পরে করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বল না কত দূর মদিনা, কেমনে যাবো জানি না। হায়রে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হায়রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি কহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কহুরে বানাইলা নাজিউল্লাহ। মোর নবীকে বানাইলা তুমি, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মুহাম্মাদে আল্লাহ 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 নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে, তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কেমন করে বলবো রে দয়াল, কেমন করে বলবো রে দয়াল, তোমায় ভালোবাসি। মাশাআল্লাহ এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়ালা খেরে পাবো গো তোমায়, আওয়ালা খেরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। মাশাআল্লাহ এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার,
লাহুদো রিহি আর মাঝে লাহুদো রিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 মোহাম্মদে মনে বড় আশায় আছে যাব মদিনা পাখি হলে ওরে ওরে পাখি হলে ওরে ওরে যাব সোনার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি উঠে যেতে পারবেন কিনা, আগামীকালকে বিচরণ করতে পারবেন কিনা, এটার কোনো দলিলই তো আপনার কাছে নাই। তা আপনার প্রাউড ফিল করার কি আছে এখানে? বছর একটা মাহফিল, একটা দিন একটা মাহফিল হয় মানুষের মধ্যে। আমাদের সময় আমি জানেন, আমাদের যখন ছোট ছিল আমরা পড়াশোনা করি তখন তার এত মাহফিল হইতো না। কয়েক গ্রাম মিলে একটা মাহফিল হইতো। ব্যক্তিগতভাবে আমি খেয়াল করতাম হুজুর বসার চেয়ারটা কোথায় দিয়েছে, ঠিক নাক বরাবর এসে বসতাম সবার আগে। মানে পাগল থাকতাম দুরুদ পড়ার জন্য। এখন এসে বুঝি এই দুরুদে কত যে নিয়ামত, এই দুরুদ মানুষকে কতটা দামি করতে পারে। এই মিয়া গল্প শুনেন, প্রেম হৃদয় ধারণ করেন, দেখবেন আপনাকে সুখের স্বর্গে নিয়ে যাবে প্রেম। আপনি যেটা বুঝতেও পারবেন না। আমার জীবনে এই পথে আসার পিছনে কারণ শুনেন। আমি আমাদের ফকিরবাজার হাই স্কুলে ক্লাস 6-এ পড়ি। তখন আমাদের শাহপুর দরবার শরীফে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি বাৎসরিক ক্রিয়া অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন। আমার টিচাররা দেখছি আজকে যারা এইভাবে নিচে বসে আছে, আমার টিচারদেরকে যখন দেখলাম পীর সাহেব কেবলার পায়ের নিচে বসে আছে, তখন আমি চিন্তা করলাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ তো হুজুর রায় না। আজকে শোনেন প্রেমের গল্প। সবাইকে দেখলাম হুজুরের পায়ের নিচে বসে আছে, একটা লোক হুজুরের উপরে বসে নাই। ঠিক সেই দিন থেকে আল্লাহর কাছে বলেছি দর্শক সাথী থেকে, সেই দিন আবার আমার প্রতিযোগিতা ছিল গজল এবং কেরাত, দুইটাতে আমি পুরস্কার ফার্স্ট হয়েছি। একটা কিতাব আমাকে বাগদাদি হুজুর কেবলার হাত মোবারক দিয়ে আমার হাতে দিয়ে মাথায় হাত মেসেজ করে দিল, পাগল হয়ে গেলাম, আজকে থেকে আর স্কুলে পড়বো না। এই দিন থেকে আমি মাদ্রাসায় চলে গেলাম। সেদিন স্বপ্ন দেখেছিলাম এই দর্শক সারি থেকে, আল্লাহ জীবনে একদিন যদি এইরকম একটা পরিবেশে বসতে পারতাম। আর আজকের দিনে একটা চেয়ার নাই আমার জন্য, প্রধান অতিথি ছাড়া, প্রধান বক্তা ছাড়া। আমি চাইলেও কোথায়, আজকেও কয়েকটা মাহফিল আমি কথা বলেছি, ভাই আমাকে এশারের নামাজের পরে দেন, আমি 1-1.5 ঘন্টা আলোচনা করবো। হুজুর না, আপনাকে আমরা শেষের আগে দিতে পারবো না, আপনি সবার পরে ধরতে হবে। আপনি চলে গেলে মানুষ চলে যাবে বা মাহফিলের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হবে। এটা কে বুঝাইতে চাইছে? আমার ক্রেডিট না, আপনারা আমাকে যারা চিনেন ভালো করেই চিনেন। মানে বাস্তবতাটা আপনাদের সামনে তুলে ধরলাম। প্রেম মানুষকে ধীরে ধীরে কতটা উপরে সিঁড়ির দিকে নিয়ে যায়। ভালোবেসে কেউ কলঙ্কিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অবনতি হয়েছে, এমন ইতিহাস নাই। যারা ভালোবাসাকে এনকার করেছে তাদের জীবনটাই ধ্বংস। আপনারাও যারা এখানে এসেছেন, অনেক স্টুডেন্টদেরকে, ইয়াং ম্যানদেরকে আমি দেখতে পাই। ইয়াং ম্যান যারা ভাই তোমরা এখানে বসছো, জীবনটা এই যে যারা আমার দাদা ভাই যারা আছে তাদের জীবনের তুলনায় আমাদের জীবনটা একেবারে ছোট। তাদের সুস্থতার তুলনায় আমাদের সুস্থতা নাই বললেই চলে। তাদের যে বডি ফিটনেস সেটার তুলনায় আমরা তাদের কাছে যেতেও পারবো না, তার আগে 100% উইক হয়ে পড়বো। কেন? আমার দিকে তাকান, এটা কেন হয়? এই আমি ওয়াজ কিন্তু মূল আলোচনা যাইতে সময় লাগবে, থাকবেন নি আপনারা? যতক্ষণ থাকি আমি থাকবেন, যতক্ষণ আলোচনা করে থাকবেন। কে কে থাকবেন সোজা করে হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, আত্মান জিন্দাবাদ জিন্দাবাদ, অ্যাক্টিভ না। যাক যতটুকু পারছেন আলহামদুলিল্লাহ। আমি কেন বলছি শোনেন, আপনাদেরকে আমার আরেকটু ওয়াজ করাতে হবে। হেই এই এটা কি শুটিং এর জায়গা? এই জালিমে টানেন তো মেম্বার সাহেব একটা, জানেন জালিমে টানেন। এক যুগের উপরে নিয়ে ছাত্রছাত্রী ফিটাইছি,
আমার ছাত্র যেটা ছিল এটা 1 সেকেন্ডের জন্য বেয়াদব হইতে পারে নাই। এই জালিবেদ একটা রাহেন তো হুজুর আইন আমার কাছে, আমি নাইমা খিচ্ছা আসবো দুই একটা। এগুলো কি আসলে রাগের কথা না প্রেমের কথা? এটি বুঝতে হবে তো। আমার দিকে তাকান, আমি আপনাদেরকে আরেকটু বুঝাই, জিকিরটা নিয়ে একটু বুঝাইছি না? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন একবার সব স্পষ্ট করে দিয়েছে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। আল্লাহ আল্লাহর বান্দার উপর কি করে না? অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে ভালোবাসে না। খেয়াল করেন, আল্লাহ আরো বলেছেন, ওমালিজ জালিমিনা মিন আনসার। জালেমরা যখন বিপদে পড়ে যায়, অত্যাচারীরা যখন বিপদে পড়ে যায়, আল্লাহ বলেছে আল্লাহ তাদের জন্য কোনো সাহায্যকারীও রাখে নাই। খেয়াল করছেন বিষয়টা? আল্লাহ কি বলেছেন? আল্লাহ কারো উপর অত্যাচার জুলুম মুখস্থ করে যান, ওয়াজ যদি শিখতেই না পারেন তাহলে বৈশা লাভ নাই। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আর যারা অত্যাচারী আল্লাহ বলেছেন, আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আল্লাহ যারা অত্যাচারী তাদেরকে ভালোবাসে না। ওয়ামালিজ জালিমিনা মিন আনসার। জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সাহায্যকারীও রাখে না। খেয়াল করছেন বিষয়টা? এইদিকে তাকান, জালেমরা যখন কবরে যাবে তাদের কি অবস্থা হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন যারা তাদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ওয়া ফিল আখিরা, এবং পরকালের জীবনে। এটা মুমিনের ক্ষেত্রে। আর যারা মুমিন হতে পারলো না, ওই আয়াতের দিকে ফলো করতে হবে। আল্লাহ বলেছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ মানুষকে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। সবচেয়ে বড় দুঃখজনক কথা হলো, কেউ যদি সেদিন বিপদে পড়ে যায়, আমি এই প্রজন্মে এসে ম্যাক্সিমাম লোককে আমি বিপদগ্রস্ত দেখতে পাই। আপনারা আমার কথা একমত হতে পারবেন না, কারণ হক কথা একটু তিতা, এটা তেতু সত্য। এই আমার দিকে তাকান, এই পৃথিবীতে কিন্তু সাহায্যকারীর অভাব হয় না। আল্লাহ বলেছেন ওপার সম্পর্কে, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এত কঠোরতা কেন? কারণ আল্লাহ এত কঠোর হওয়ার কারণ আছে। আল্লাহ আমাদেরকে সর্বোচ্চ ভালোবাসা দিয়েছে, সর্বোচ্চ মায়া করে বানিয়েছে। আমি মুখস্থ কথা বলার অভ্যাস নাই। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ও বড় মাসিমপুরের আমার ভাই বাবার কাছেই করে। কথা বলেন, করে কি করে না? একদিন ছোট্ট ছোরা হুসাইন, ওই জান্নাত যুবকদের বন্ধু, লিডার, সরদার, ছোট্ট ইমাম হুসাইন, মা খাতুনে জান্নাত ফাতেমার গলার জড়িয়ে ধরলো। মা ফাতেমাকে বন্ধু গলায় জড়িয়ে ধরে বলে, মা গো, আজকে একটুখানি খেলতে যাবো গো মা, খেলা শেষ করে আসার পরে আমাকে তুমি আপেল দিতে হবে। সুবহানাল্লাহ বলেন না? আমাকে আপেল খাওয়াতে হবে। ও বন্ধু ইমাম হুসাইন চাইতে দেরি, মা ফাতেমা প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে, বাবা গো
বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি ভালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুলো ছিল নি? বলো সেই যুগে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আগের যুগের মানুষের অসুখ কম হইতো, অঙ্গ নবীর কাছে আইলে ভালা হয়ে যাইতো। আরে সেই বালা কি এই যুগেতে করতে হারবানি? বলো সেই বালা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি। মারহাবা, আর যারা বলেন মারহাবা। এই গজলের ভিতরে যদি আমরা ঘাটাঘাটি করি কয়েক ঘন্টার ওয়াজ আছে, কারণ এটার মধ্যে পুরো গজলের মধ্যে নবীর মুজিজা লুকায়িত। সুবহানাল্লাহ বলেন না? আর যারা বলেন গজল ভাল লাগে না? লাগে? আপনারা কথা না বললে কি হয়েছে? আপনাদের বসার উপস্থিতি বলে যে ভালো লাগে। আলহামদুলিল্লাহ বলেন। নীলাম গাদা নীলাম নীলামের রজনীগন্ধা, মনের শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলি বলা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। মারহাবা। আরেকটু মানে গজলগুলো বলা মানে ব্যাটারিটাকে একটু চার্জ দেওয়া, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে ব্যাটারিটা কি হয়ে যায়? ডাউন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর জোরে ভাল লাগে গজল? হ্যাঁ, তাহলে আমার লেখা একটা গজল গাই, একটু অল্প করে গাইবো, বেশি না কিন্তু গাইবো, শুনবেন পারলে? ওমর খোদা একটুখানি গাইবো, কারণ আমার ওয়াজ বাকি আছে তো আরো। নবীজি কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখে। বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে বসে রেখেছি আপন করে। বলেন দেখার আশা বসে রেখেছি যতন করে, পাই যদি গো নবী
কেমন করে বলো তোমায় দেখি বলেন নবীজি কেমন করে বলো তোমায় দেখি মারহাবা। আর পুরাটা শুনতে চাইলে অনলাইনে আছে, এখানে পুরাটা গাওয়া যাবে? আর যারা বলেন যাবে, যাবে না, যাবে না। এটা পুরাটা শুনতে চাইলে অনলাইন থেকে কালেক্ট করবেন, অনেক গজল গাওয়া আছে অনলাইনে। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহ রাসূলকে পেতে চাই তাহলে আমাদের ঈমানকে আগে টেকসই করতে হবে। আর ঈমানকে টেকসই করতে হলে সর্বপ্রথম রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলের আহলে বাইতকে ভালোবাসতে হবে। এই ভালোবাসার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কি করতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার আমরা হাসিল করতে পারবো। সম্মানিত উপস্থিতি, ইমাম হুসাইন চলে যাবে, শিবার ওনার বুকের উপর চেপে বসবে, এই মুহূর্তে তিনি নামাজ পড়েছে। আমরা আহলে বাইতকে ভালোবাসি ঠিকই, কিন্তু নামাজের ক্ষেত্রে আমরা বড়ই উদাসীন। কথা বলেন ঠিক না ঠিক? আছেন আমাদের মধ্যে সমস্যা। ইমাম হুসাইনকে ভালোবাসতে মিষ্টি কথা বলতে হবে, মানুষকে সালাম দিতে হবে, কথাবার্তা বলার সময়, চলার সময় ইসলামের আইন কিভাবে প্রয়োগ করতে হয়, প্রয়োগ করে কিভাবে চলতে হয় সেদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলেই আমরা হব পরিপূর্ণ ইমাম হুসাইনের প্রেমিক। ঠিক কিনা বলেন? আরো জোরে একটা বাজে যেতেছে, শুনি ওরে বাবারে, আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আলোচনা হয়ে গেছে 2 ঘন্টার মতো, আমার আরো কাজ আছে। আর সর্বশেষ হলো আমার আগামীকালকের প্রোগ্রামটা অনেক দূরে। আগামীকালকে এখান থেকে যাইয়া খাইয়া টাইয়া নামাজ পড়ে আগামীকালকে প্রোগ্রামের জন্য রওনা দিতে হবে, অনেক দূরে আগামীকালকের প্রোগ্রাম। আমার অনেকগুলো কাজ বাকি আছে, আপনারা কেউ যাবেন না। আপনারা শেষ পর্যন্ত থেকে তারপর এখান থেকে যাবেন। রাজি আছেন নি? হ্যাঁ, সবাই রাজি? রাজি হলে সর্বপ্রথম আমার আপনাদের কাছে একটা আবদার, আমার সামনে কোরআন শরীফটাও আছে, ভালোই হয়েছে হয়তো, কোরআন শরীফটাও আছে আমার কাছে। আপনাদের এখানে মসজিদ হচ্ছে না? জি, পিছনে মসজিদ, মসজিদের কাজ চলমান। আপনাদের কাছে আমি একটু মসজিদের জন্য হাত পাতবো, আপনারা আমাকে আমার কাছে আল্লাহর ঘরের জন্য কিছু দান করবেন।